আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে শিখেছিলাম ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন, হোস্টিং, cPanel এবং ওয়ার্ডপ্রেস লাগে। তো এই ডোমেন, হোস্টিং, cPanel এবং ওয়ার্ডপ্রেস এইগুলোর সমন্বয়ে আমরা ওয়েবসাইট তৈরি করে থাকব। তো আমাদের এই ডোমেন, হোস্টিং, cPanel এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য দুইটা উপায় আছে। দুইটা উপায়ে আমরা ওয়েবসাইটের তৈরি করার জন্য এই এলিমেন্টসগুলোকে একসাথে করতে পারি। তার মধ্যে একটা উপায় হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট হচ্ছে এমন একটা সিস্টেম বা একটা বিশেষ পদ্ধতি যেই পদ্ধতিতে ডোমেন অর্থাৎ লাইভ যেই নেম, যেমন w3topper.com এবং elearnersbt.com, এই ধরনের লাইভ নেম না কিনেও, কোনো কোম্পানি থেকে না কিনেও আমরা লোকাল হোস্টের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবো এবং আমরা আমাদের সম্পূর্ণ প্র্যাকটিস চলাকালীন সময়ে এই লোকাল হোস্টের মাধ্যমেই আমরা আমাদের কাজগুলোকে শেষ করতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সফটওয়্যারের হেল্প নিতে হবে, এটার নাম হচ্ছে জ্যাম্প, XAMPP। তো এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হবে এবং এই সফটওয়্যারটাকে কিভাবে ইনস্টল করতে হবে, লোকাল হোস্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দিতে হবে, তার সমস্ত কিছুই আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলোতে দেখতে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দ্বিতীয় যে পদ্ধতিটি সেটি হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার হচ্ছে এটা, যেমন elearnersbt.com লিখে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ সার্চ করে তাহলে সে আমাদের এই ওয়েবসাইটটিকে দেখতে পারবে। এখন লোকাল হোস্টের সাথে লাইভ সার্ভারের যেটা সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে লোকাল হোস্ট হচ্ছে এমন একটা সিস্টেম যেটা শুধুমাত্র নিজের পিসির মধ্যেই সীমাবদ্ধ। নিজের করা ডিজাইনটাকে শুধু নিজেই দেখতে পারবো, পৃথিবীর আর কেউ দেখতে পারবে না। তো এটা নিজে নিজে প্র্যাকটিস করার জন্য লোকাল হোস্ট যথেষ্ট বলে বিবেচিত হয়ে থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? লাইভ সার্ভারে কাজ করতে হবে যদি আমরা সমগ্র পৃথিবীর মানুষকে সেটা দেখাতে চাই। তো ক্লায়েন্ট যখন কাজ দিবে অবশ্যই সেটা সে লাইভ সার্ভারে দিয়ে থাকবে। আর আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে এখন জ্যাম্পের মধ্যে প্র্যাকটিস করতে পারি এবং যদি আমাদের সাধ্য থাকে, আমরা যদি টাকা দিয়ে কিনে নিতে পারি, তাহলে আমরা এই লাইভ সার্ভারকে ইউজ করতে পারবো। আর এই লাইভ সার্ভার ইউজ করার জন্য যা লাগে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জ্যাম্প সফটওয়্যারের বা লোকাল হোস্ট তৈরি করার জন্য, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো আর এটা হচ্ছে জ্যাম্পের লোগো। এই আমরা যদি লোকাল হোস্টে কাজ করতে চাই তাহলে আমাদেরকে এই জ্যাম্প সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে এবং ওয়ার্ডপ্রেসের, এই দুটোর সমন্বয়ে আমাদের লোকাল হোস্ট তৈরি হয়ে থাকে। আর আমরা যদি লাইভ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই বা লাইভ সার্ভারের মাধ্যমে সমগ্র পৃথিবীতে আমাদের ওয়েবসাইটকে দেখাতে চাই তাহলে আমাদেরকে যে বিশেষ পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লাইভ সার্ভারে এই আমাদের কাজগুলোকে দেখানোর জন্য ডোমেন এবং হোস্টিং, কোনো একটা হোস্টিং প্রোভাইডিং কোম্পানি থেকে আমাদেরকে পারচেস করে নিতে হবে। তো এই ডোমেন হোস্টিং প্রোভাইডার yourhostbd.com, এটা আসলে আমাদের w3topper এবং elearnersbt.com এরই একটি সহযোগী প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা yourhostbd.com থেকে এই ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে থাকি সমগ্র পৃথিবীতে। বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে থাকি। ইউএসএ, ইউরোপ, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের ক্লায়েন্টরা এ যাবৎ আমাদের কাছ থেকে প্রায় 1000-এরও বেশি ডোমেন এবং হোস্টিং পারচেস করেছে। লোকাল ক্লায়েন্টের সংখ্যা আরও বেশি, তবে আমি শুধুই মাত্র এই মুহূর্তে দেশের বাহিরের যারা ক্লায়েন্ট আছে তাদের সংখ্যাটা বললাম। যদি কারো ডোমেন এবং হোস্টিং লাগে অর্থাৎ লাইভ সার্ভারে কাজ করার ইচ্ছে থাকে তাহলে আমাদের এখানে এই হেল্পলাইন, এই দুটো নাম্বার আছে স্ক্রিনে দেখানো, এই দুটো নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করলে আমাদেরকে শুধু বললেই হবে যে ডোমেন এবং হোস্টিং লাগবে। সাধারণত ডোমেন হোস্টিংয়ের যে প্রাইসটা সেটা 1 GB, 2 GB, 3 GB
প্র্যাকটিস পারপাসে ম্যাক্সিমাম 3 জিবির মধ্যেই হয়ে যায়। আর এর প্রাইসগুলো সাধারণত 1700-1800 থেকে শুরু করে 3000-এর ভিতরে হয়ে থাকে। যদি তোমাদের কারো লাইভ সার্ভারে কাজ করার ইচ্ছে থাকে তাহলে তোমরা ডোমেন হোস্টিং আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। আর এই ডোমেন হোস্টিং তোমরা যদি আমাদের কাছ থেকে নিয়ে নাও, সেই ক্ষেত্রে তোমাদের যে সবচেয়ে বড় সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমরা তোমাদের কাজগুলোকে নিজেদের কাছে রেখে দিতে পারবে। যেমন তোমরা যদি লোকাল হোস্টে কাজ করো তাহলে সেই কাজগুলোকে কিন্তু সেভ করে রাখা সম্ভব নয়, তবে লাইভ সার্ভারে যদি কাজ করো কাজগুলো তোমার কাছে থেকে যাবে। এটা এক সময় তোমার একটা পোর্টফোলিও হিসেবে কাজে লাগবে। যদি তোমার ক্লায়েন্ট কখনো তোমাকে প্রশ্ন করে যে তোমার প্রিভিয়াস কোনো কাজের নমুনা বা কোনো এক্সাম্পল তোমার কাছে আছে কিনা, তখন কিন্তু তোমার যদি নিজের লাইভ সার্ভারে তোমার যদি কিছু ডেমো তৈরি করা থাকে তুমি কিন্তু সেটা শো করতে পারবা। সুতরাং লাইভ সার্ভারটা অত্যন্ত জরুরি। আচ্ছা, আমরা ডোমেন এবং হোস্টিং সম্পর্কে বিস্তারিত পরবর্তী পর্বে জানবো ইনশাআল্লাহ।